বন্ধুরা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা বাটা, আদা রসুনের বাটা আর টমেটো বেটে নিয়েছি ওটা। এখানে নিয়েছি আলু আর চিকেন, এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধনিয়া চিকেন। তো চলুন দেখে নেওয়া যাক। আর এখানে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার দিয়েছি তেল পরিমাণ মতো, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব। বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। রসুনের বাটা, আদা বাটা। এবার আমি ভালোভাবে এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো বাটা। একসাথে ভালোভাবে মাখিয়ে 15 মিনিটের মতো রেখে দেব। আপনারা চাইলে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হতে থাক। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। পেঁয়াজটা হালকা করে বাদামি করে ভেজে নেব। বন্ধুরা আপনারাও এভাবে বানিয়ে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি। ম্যারিনেট করে রাখা মাংস আর আলুটা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। এবার বেশ কিছুক্ষণ টাইম নিয়ে এটাকে কষাতে হবে, যাতে মাংসের আঁশটে জলটাও শুকনো হয়ে যায় আর আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা এবার তুলেও নিয়েছি। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় এটা কষানো হয়েই গেছে বন্ধুরা। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারাও ওইভাবে কষিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বাটা। এটাও ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে বন্ধুরা। আর কিছুক্ষণ এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে অসাধারণ লাগে, দুর্দান্ত স্বাদ। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।